এই শার্টটার সাথে এই প্যান্টটা যাচ্ছে না, তুই অন্য শার্ট দে। যেটা বের করেছো সেটাই দাও। তুই এত ভালো হোস না যে তোর এই ভালো হওয়ার দামটাই কেউ দিল। খাদ না থাকলে সোনার অলংকার হয় না। মুভি টিকেট। যাও ভাবি, আজকে তোমাদের ডেটিং। আমি তোমার সঙ্গে বিধেছি আমার প্রাণ। ভাইয়া মৌকে সিনেমা দেখতে গেছে, ভাবি কেনা। ওহো, ভাইয়ার তো আবার দুটো বউ। এই অগ্নি পরীক্ষার প্রথম স্ফুলিঙ্গটা যে তুই জ্বালিয়েছিলি মা, একটু এদিক ওদিক হলে এই পুরো বাড়িটা জ্বলে পুড়ে যাবে। বসো। ও মাই গড, আপনি আমাকে একটা চিমটি কাটেন তো। মানে কি? কাটেন না। আহা, আমি তো বিশ্বাসই করতে পারছি না আপনি আমাকে এই রেস্টুরেন্টে নিয়ে এসেছেন। জানেন, আজ থেকে 5 বছর আগে আমরা এই রেস্টুরেন্টে এসেছিলাম। আমরা মানে? আরে আমরা মানে আমরা 3 বান্ধবী বরিশাল থেকে ঢাকায় এসেছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে। তখন এই রেস্টুরেন্টে এসেছিলাম, কিন্তু খাবারের দাম বেশি তো তাই পালিয়ে গিয়েছিলাম। কিন্তু সেই দিনই ঠিক করেছি আমি একদিন না একদিন এই রেস্টুরেন্টে আসবো। সত্যি আমার না বিশ্বাসই হচ্ছে না আপনি আমাকে এই রেস্টুরেন্টে নিয়ে এসেছেন। থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ লট। ইটস ওকে। আচ্ছা বলেন, কি খাওয়া যায়? তুমি অর্ডার করো। ঠিক আছে, ওয়েটার। দশটা বাজে যাইতে আছে, এখন তো আমাকে ইয়ে বয় না। এই না, খাওন কলম বন্ধ হয়ে যাবে আবার 10টার পর। তোমাকে আবার এই সমস্ত যে ড্রামা দেখলে একটা গা চলিয়ে যায়। আরে বাবা, খিদে লাগছে, খাইয়ে হলাম। এটি কিরা কতক্ষণে আইবে না আইবে এর জন্য ওয়েট দিতে হবে কেন? আয় চুপ কর, খেতে চাইলে খেয়ে ফেল, তুই যা। ইমরান কিছু জানিয়েছে? মা, ওরা তো সিনেমা দেখতে গেছে, হয়তো ওখানে কিছু একটা। সিনেমা রাত 9টায় শেষ হয়ে যায় সামনে। আর এই বাড়ি থেকে আজই তো প্রথম কেউ সিনেমা যায়নি, তাই না? কিন্তু রাতের বেলা খাবার টেবিলে কারোর জন্য অপেক্ষা করা এই প্রথম। এই শোনো বাবা, আমার মন কাছে খিদের সাথে পেটের মধ্যে কুল পড়লা পারে, মনে কাম শুরু করি আর আইলে এবার মুখের সাথে জয়েন দেবে। আমি আসলে এখন তো তোমার বলে ভাঙতে হালাইছি, আর কি করবা? আস্তে বাস খাও, তুমি খেতে চাইলে খাও। ঠিক আছে। বিষয় সেটা না, বিষয়টা হলো এই বাড়িতে যে রাত 10টায় খেতে বসা হয় সেটা ভুলে যাওয়া। ভুল গিয়ে গেছে, করা যাবে কি তো। শোনো, আমার মনে হচ্ছে যে এই খাবারগুলো আমার খাওয়া ঠিক হবে না। তুমি খাও, মানে তোমার অনেক বেশি ক্ষুধা লেগেছিল তাই তোমাকে এখানে নিয়ে এসেছি।
সেই কবে থেকে শুধু মশলা ছাড়া খাবার খেয়ে যাচ্ছেন। আজকে না হয় এই খাবারগুলো একটু মুখে দেন, একদিন খেলে কিচ্ছু হবে না। ঠিক আছে, তুমি স্টার্ট করো, আমি একটু আসছি। এই মিলি, তোর ভাইকে একটু ফোন কর না, দেখ না হয়তো জ্যামে আটকে আছে। পানি ভাইয়া ফোন ধরছে না। আচ্ছা আরেকবার ট্রাই কর, আমাকে দে। কি ব্যাপার, বারবার কল দিচ্ছ কেন মিলি? তুমি জানো না আমরা বাইরে? শোন মিলি না, আমি। তোরা কত দূর? আসলে অনেক দেরি হয়ে গেল তো। ও তুমি বাইরে আসতে না আসতেই স্বামীর খোঁজ নিতে শুরু করে দিয়েছো না? শোনো, তোমার ইমরানকে নিয়ে আমি কোথাও হারিয়ে যাই। আরে না না, কি যে বলিস না তুই। কি যে বলি না মানে, 8 বছর ধরে মানুষটার সঙ্গে সংসার করছো, কত জায়গায় তো ঘুরতে গিয়েছো। বিয়ের পর একটা দিন একটু বের হয়েছি না, সহ্য হচ্ছে না তোমার, তাই না? বারবার ফোন করে যাচ্ছো। ঠিকই তো। কি ঠিকই তো? শোনো, তুমি যতই ভালো মানুষ আর মহৎ নারী হিসেবে নিজেকে প্রমাণিত করো, তুমি আসলে ভেতরে ভেতরে একটা নিচু মনের মানুষ। তুই যা বলবি তাই ঠিক। আচ্ছা তোরা কখন আসবে বলতো? বাসার সবাই তোদের সাথে খাবে বলে অপেক্ষা করছে। অপেক্ষা করছে কেন? আমরা তো এখন রেস্টুরেন্টে ডিনার করব, তারপর ফিরবো। কি মানে, ইমরান কোথায়? তাও তোমাকে বলতে হবে? সে কোথায় কি করে না করে সব তোমাকে বলতে হবে? অসহ্য। মা, ওরা তো সিনেমার ওখানে আটকে গেছে, কি যেন একটা ঝামেলা হয়েছে বললো। আমরা খেয়ে নিই। এই কথা আগে বলবো না, তোরা ঠিক আছে পেটের মধ্যে আমি খিদের সোটা কি বলবো কি বলো। মা আপনাকে খাবার বেড়ে দিই। মনে হয় একটু ঝোল দে, দেখ ঝোল দেখ, ওই যে ওই দেখ, ওই আপার লেগে রাখিস কি হল, খিদে লাগছে আপনার। তুমি যতই ভালো মানুষ আর মহৎ নারী হিসেবে নিজেকে প্রমাণিত করো, তুমি আসলে ভেতরে ভেতরে একটা নিচু মনের মানুষ। 8 বছর ধরে মানুষটার সঙ্গে সংসার করছো, কত জায়গায় তো ঘুরতে গিয়েছো। বিয়ের পর একটা দিন একটু বের হয়েছি না, সহ্য হচ্ছে না তোমার, তাই না? বারবার ফোন করে যাচ্ছো। কি ব্যাপার, তুমি এখনো শুরু করোনি? মিলি ফোন দিয়েছিল, আপনি ছিলেন না, তাই আমি ফোন রিসিভ করেছি। বললো সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, 10টা বেজে গেছে। সিনেমার জন্য সময়টা একদমই খেয়াল করতে পারিনি। এক্সকিউজ মি, এগুলো একটু পার্সেল করে দেবেন প্লিজ। কিন্তু প্লিজ। পরে আরেকদিন সময় করে আসবো।
কি হলো, শুরু করেন। না মৌ, আমি এগুলো না খাই, কারণ সকাল থেকে আমার পেটটা কেমন যেন করছে। আমি বরং বাড়ির খাবারগুলোই খাই। আচ্ছা ভাই, আপনার গাড়িটা কি আরেকটু জোরে চলতে পারে না? আপনি এত সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন? আমরা তো বাড়িতেই যাচ্ছি, তাই না? ছেলে মানুষই করো না তো তুমি। আমরা সবাই রাতের বেলা একসঙ্গে বসে খাই, এটাই আমাদের ফ্যামিলির নিয়ম। ঝড় বৃষ্টি বাদল ভূমিকম্প যাই হোক না কেন, এই সময় আমরা সবাই বাড়িতে চলে যাই। কিন্তু একটা রাত কেউ বাইরেও খেতে পারবে না? ও খেতে পারবে না কেন? অবশ্যই পারবে, কিন্তু আগে থেকে বলে আসলেই হতো। এখন তো মা আসলে অনেক রাগ করবেন। শুধু কি মা রাগ করবেন, নাকি ভাবছেন আপাও রেগে যাবে? What? না মানে, আপা আপনাকে যেভাবে আগলে রাখতে চায় আর যেভাবে আপনাকে শাসন করে, তা দেখে তো মনে হয় আপাই আপনার। প্লিজ আপনি একটু জোরে চালাবেন গাড়িটা। তোমরা এসে গেছো? এসেছো মানে কি? ফোন দিয়ে ডেকে এনে আবার না জানা ভান করছো? মো, সবাই ঘুমাচ্ছে। আসলে ওই মিলির ফোন পাওয়ার সাথে সাথে আমরা বেরিয়ে গেছিলাম, কিন্তু রাস্তায় এত ট্রাফিক জ্যাম। ঢাকা শহরের জ্যাম তো আসলে রাত দিন নেই কোনো। তোমরা খেয়ে এসেছো? খেতে আর দিলে কোথায়? তোমাদের ফোনের খবর পেয়ে তো উনি ঝড়ের বেগে ছুটে এলো। বিয়ের পর একটা দিন বাইরে গেলাম আর তাতেই। আচ্ছা চলো খেয়ে নে, আমি সব গরম করে দিচ্ছি। না না, গরম করার দরকার নেই, যা আছে তাই খেয়ে নেবো। যা আছে মানে? আমরা তো খাবার সাথে করে নিয়ে এসেছি। দাঁড়ান, আমি আপনার প্লেটে খাবার দিতে দিচ্ছি। কি হলো, শুরু করেন। না মৌ, আমি এগুলো না খাই, কারণ সকাল থেকে আমার পেটটা কেমন যেন করছে। আমি বরং বাড়ির খাবারগুলোই খাই। তাছাড়া আমার ভীষণ ক্ষুধা লেগেছে। আমি আমার প্লেটে দিচ্ছি বেড়ে। আচ্ছা তুই হাত দিয়ে খা না, আমরাই তো আছি। কি মনে করো তুমি, মফস্বল থেকে এসেছি বলে আমি কাঁটা চামচ দিয়ে খেতে পারি না? গেও ভূত মনে করো আমাকে? সব সময় আমাকে ছোট করে দেখাতে চাও। মুখ শোন, থাক, আর সিম্প্যাথি দেখাতে হবে না, অনেক হয়েছে। ঠিকই তো, আমি সামলাবো, তুমি এত ভেবো না।
ওই মেয়েটাকে তুমি এনেছো, সুতরাং ওকে সামলানোর দায়িত্ব তোমারই। পরের মেয়েকে ঘরে এনে এরকম অশ্রদ্ধা করে কথা বলতে নেই। অশ্রদ্ধা করছি না কাউকে। তবে ভালো তো বাসছো না। আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম, সব কচি খুকি মানুষ করতে পারবো না আমি। গেও ভূত মনে করো আমাকে, সব সময় আমাকে ছোট করে দেখাতে চাও। মৌ শোন, থাক, আর সিম্প্যাথি দেখাতে হবে না, অনেক হয়েছে। কেন যে তোমরা ওই মেয়েটার পিছনে লাগো শুধু শুধু বুঝি না। এক তো ছোট মানুষ, তারপর ঢাকায় নতুন এসেছে। ও কাঁটা চামচ দিয়ে খাচ্ছিল, খেতো, অসুবিধা তো ছিল না। বেচারি ওই রেস্টুরেন্টে খেতে চেয়েছিল, কবে নাকি তার বান্ধবীরা সবাই মিলে ওই রেস্টুরেন্টে খেয়েছে, তাই আমাকে নিয়ে গেছে। তার মধ্যে কি সব হয়ে গেল। আর তুমিও ফোন দেওয়াতে গেলে কেন? তুমি দিকটা একটু সামলাতে পারলে না? ভুল হয়ে গেছে। আমারই বোঝা উচিত ছিল। আমার অফিস আছে, কাজ আছে, সংসারের দায়িত্ব আছে। ময়ের একাকিত্ব বলো আর ওর ছেলে মানুষই বলো, সবকিছু কিন্তু তোমাকেই সামলাতে হবে। আমি এসব দেখতে পারবো না। ঠিকই তো, আমি সামলাবো, তুমি এত ভেবো না। হ্যাঁ, ওই মেয়েটাকে তুমি এনেছো, সুতরাং ওকে সামলানোর দায়িত্ব তোমারই। পরের মেয়েকে ঘরে এনে এরকম অশ্রদ্ধা করে কথা বলতে নেই। অশ্রদ্ধা করছি না কাউকে। তবে ভালো তো বাসছো না। আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম, সব কচি খুকি মানুষ করতে পারবো না আমি। এদিকে বাড়ির সবাই মেয়েটার পিছনে যেভাবে লেগেছে, ওর অবস্থা কি হবে সেটা আল্লাহই জানে। কিচ্ছু ভেবো না, আমি সব ঠিক করে দেবো। খাবার ঠিক আছে? হ্যাঁ, ডালটা বেশি ভালো হয়েছে। মৌকে এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। কখনো কখনো মনে হয় যে খুব হাসি খুশি, আবার কখনো মনে হয় অনেক স্বার্থপর একটা মন আছে ওর। তুমি কিন্তু জলদি জলদি ঘরে ফেরো, সন্ধ্যের আগেই কিন্তু ঘরে ফেরা চাই। তুমি কি করতে চাইছো আপা? তুমি কি ইমরানের সাথে আমার দেখো তোমার মৌকে কেমন দেখাচ্ছে। তোমাকে সত্যিই অনেক সুন্দর লাগছে, তোমাকে একেবারে সাম্যের মতো লাগছে।